কেউ কেউ বলে গরুর ভুঁড়ি, কেউ কেউ বলে আবার বট। আমরা সাধারণত বটই বলি। আসসালামু আলাইকুম। এই তো বট রান্না করার জন্য আমি সব কিছু রেডি করে নিয়েছি। পেঁয়াজটাকে আমি ভেজে নিচ্ছি লাল লাল করে। এই তো পানি দিয়ে দিলাম পরিমাণ মতো। এখন আদা রসুন বাটা, হলুদ, মরিচ, ধনিয়া গুঁড়া দিয়ে দিব, লবণ। এই তো দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব। এই যে দারচিনি এলাচ দিয়ে দিলাম। এখন মশলাটাকে আমি ভালো করে কষাবো। তেলটা একবারে চলে আসছে উপরে মশলার। এই যে বটটা এখানে আমি গরম পানি দিয়ে ধুয়ে আবার সিদ্ধ করে নিয়েছি গরম পানিতে। এই তো দেখেন আমার বটটা ওইখানেই সিদ্ধ হয়ে গেছে বেশিরভাগ। এই যে এখন বটটা দিয়ে আমি ভালো করে কষিয়ে নিব। বটটা দিয়ে কষানো হয়ে গেলে আমি আলু দিয়ে দিব। এটা আমি আলু দিয়ে বট দিয়ে রান্না করতেছি। এই যে দেখেন বটটা অনেকটাই সিদ্ধ হয়ে গিয়েছে, খুব সুন্দর একটা কালার এসেছে, খেতেও খুব ভালো লাগে। বট রান্না করলে ভালোভাবে রান্না করতে হয় বটটাকে। এই যে দেখেন খুব সুন্দর লাগতেছে কালারটা। এই যে এখন আমি আলু দিয়ে দিলাম। আলুটা দিয়ে আমি ভালো করে কষিয়ে নিব। তারপর পরিমাণ মতো আমি পানি দিয়ে দিব। এই যে আমার আলুটা ওইখানে অনেকটা কষে গিয়েছে, এখন আমি পানি দিয়ে দিব পরিমাণ মতো। পানি দেওয়ার পরে যখন পানিটা শুকিয়ে আসবে তখন আমি রাঁধুনি গুঁড়ো, জিরার গুঁড়ো আর একটুখানি গোলমরিচের গুঁড়ো দিয়ে দিব। এই যে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। আমার বটটা এই যে আমি সব মশলা এখানে দিয়ে দিলাম, যে যে মশলার কথা বলেছি। এখন আমার বটটা প্রায় রান্না শেষ হয়ে গিয়েছে, আমি নামিয়ে ফেলবো। বট দিয়ে লুচিও ভালো লাগে, পরোটাও ভালো লাগে। দেখেন খুব সুন্দর লাগতেছে বটটা। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।